বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দেবিকা মুখার্জির বাংলা সিনেমার ফিল্মোগ্রাফি। এই ভিডিওতে আমরা জানবো অভিনেত্রী দেবিকা মুখার্জি মোট কখানি বাংলা ছবি করেছিলেন এবং সেই সব ছবির কিরকম বক্স অফিস ছিল। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার অভিজিৎ মণ্ডল এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন, তো তার অনুরোধে আমি এই ভিডিওটি আনছি এবং তার সঙ্গে অবশ্যই দেবিকা মুখার্জির যারা ফ্যান্স তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। অভিনেত্রী দেবিকা মুখার্জির প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল ফরিয়াদ। ছবিটি মুক্তি পেয়েছিল 1971 সালে। চাইল্ড আর্টিস্ট হিসাবে এই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় বসু, ছিলেন এই ছবির পরিচালক। পার্থ মুখার্জি ছিলেন দেবিকা মুখার্জির বিপরীতে। সুচিত্রা সেন, উৎপল দত্ত, বিকাশ রায় অভিনীত বিখ্যাত এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি আসে নতুন সূর্য। 1975 সালের 18 জুলাই ছবিটি মুক্তি পায়। সন্দীপ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, মাধবী মুখার্জি, কালী ব্যানার্জি, বিকাশ রায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে নতুন সূর্য ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বাঞ্ছারামের বাগান। প্রথম নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন দেবিকা মুখার্জি 1980 সালের 31 অক্টোবর। এই বিখ্যাত ছবিটি মুক্তি পায়। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক। মনোজ মিত্র, দীপঙ্কর দে, বিশ্বগু ঠাকুরতা, ভানু বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন। বিশ্বগু ঠাকুরতা ছিলেন দেবিকা মুখার্জির বিপরীতে নায়ক এবং বক্স অফিসে বাঞ্ছারামের বাগান হিট করেছিল। তোমার বাপু চুমকি নিজের বাপকেও সব কথা বলা ঠিক। বাপ হচ্ছে বাপ, তার সাতক্ষণ মাপ। বমি করে ঘর ভাসালে এসে করে সাপ। নেকচার বাজি চুমকির কাছে মারাতে শোনা। এর পরের ছবি আসে ন্যায় অন্যায়। 1981 সালের 2 অক্টোবর ছবিটি মুক্তি পায়। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, সন্তু মুখোপাধ্যায়, সুমিত্রা মুখার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে ন্যায় অন্যায় হিট করেছিল। এই ছবিতেও দেবিকা মুখার্জি ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছিলেন। এর পরের ছবি আসে আকালের সন্ধানে। 1982 সালের 12 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। মৃণাল সেন ছিলেন এই ছবির পরিচালক। স্মিতা পাটিল, দীপঙ্কর দে, ধীরতিমান চ্যাটার্জি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। এই ছবিতেও দেবিকা মুখার্জি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে আকালের সন্ধানে হিট করেছিল। এর পরের ছবি আসে দেবিকা মুখার্জির আদালত ও একটি মেয়ে। 1982 সালের 12 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক। তনুজা ছিলেন এই ছবির প্রধান নায়িকা। মনোজ মিত্র, নির্মল কুমার বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে আদালত ও একটি মেয়ে হিট করেছিল। এর পরের ছবি আসে স্বর্ণমহল। ওই একই বছর 1982 সালের 18 এপ্রিল ছবিটি মুক্তি পায়। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক। প্রদীপ কুমার, অনিল চ্যাটার্জি, লিলি চক্রবর্তী বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে স্বর্ণমহল চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সোনার সংসার। 1985 সালের 1 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। রতীশ দে সরকার ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, প্রসেনজিৎ, শুভেন্দু চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, পাপিয়া অধিকার মাল্টি স্টার কাস্ট ছবি ছিল এবং বক্স অফিসেও সোনার সংসার হিট করেছিল। এরপরে একটি হিন্দি ছবি করেন দেবিকা মুখার্জি, আনকাহি। 1985 সালে আনকাহি ছবিটা মুক্তি পায়। অমল পালেকার ছিলেন এই ছবির পরিচালক। দীপ্তি নাভাল, বিনোদ মেহরা, অমল পালেকার, শ্রীরাম লাগু বিভিন্ন অভিনেতা ছিলেন এবং বক্স অফিসে আনকাহি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছর 1985-তে নীলকণ্ঠ। 9 আগস্ট 1985 সালে ছবিটি মুক্তি পায়। অভিনেতা দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক। অপর্ণা সেন, মহুয়া রায় চৌধুরী, প্রসেনজিৎ, শুভেন্দু চ্যাটার্জি, দেবিকা মুখার্জিও একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে নীলকণ্ঠ হিট করেছিল। এর পরের ছবি আসে আবির। 1987 সালের 2 আগস্ট ছবিটি মুক্তি পায়। কাজল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। মহুয়া রায় চৌধুরীর অসম্পূর্ণ ছবি ছিল একটি। দেবিকা মুখার্জি এই ছবির নায়িকা ছিলেন। অনুপ কুমার, সন্তোষ দত্ত, তরুণ কুমার বিভিন্ন অভিনেতারা ছিলেন, কিন্তু বক্স অফিসে আবির চলেনি, ফ্লপ করেছিল।
এরপরে আসে অগ্নি সংকেত। 1988 সালের 4 মার্চ ছবিটি মুক্তি পায়। স্বরূপ দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, শতাব্দী রায়, বিপ্লব চ্যাটার্জি, রবি ঘোষ বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে অগ্নি সংকেত চলেনি, ফ্লপ করেছিল। আর এর পরেই আসে সেই আকাঙ্ক্ষিত ছবিটি ছোট বউ। শাড়িটা রেখে যাও। শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে। 1988 সালের 15 জুলাই ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ ছিলেন দেবিকা মুখার্জির নায়ক, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, কালী ব্যানার্জি, মীনাক্ষী গোস্বামী বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসের ছোট বউ ব্লকবাস্টার হিট করেছিল। এবং এই ছবিটির পর আশা করা গিয়েছিল বা সবাই ভেবেছিল যে বাংলা ছবির নতুন এক নায়িকাকে পেলেন দেবিকা মুখার্জি হিসাবে, কিন্তু বাস্তবে তা কিন্তু ঘটেনি। দেবিকা মুখার্জির ভাগ্য ছোট বউ এত বড় হিট করার পরও সুপ্রসন্ন হয়নি বা ভাগ্য উদয় হয়নি। তিনি চরিত্রাভিনেত্রী এবং ক্যারেক্টার আর্টিস্ট হিসাবেই রয়ে গিয়েছিলেন। এর পরের ছবি আসে দেবী বরণ। 1988 সালের 29 জুলাই ছবিটি মুক্তি পায়। শ্রীকান্ত গো ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, দেবশ্রী রায়, দীপঙ্কর দেব, পাপিয়া অধিকারী মাল্টি স্টারকাস্ট ছবি ছিল এবং বক্স অফিসে দেবী বরণ অ্যাভারেজ ব্যবসা করেছিল। দেবিকা মুখার্জি এখানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই অভিনয় করেছিলেন। এর পরের ছবি আসে পুনর্মিলন। 1988 সালের 2 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। জয়ন্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, জয় ব্যানার্জি, শুভেন্দু চ্যাটার্জি, সমিত ভঞ্জ, শতাব্দী রায়, চিন্ময় রায় বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং এই ছবিতে আমি নিজেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলাম। জয় ব্যানার্জির ছোটবেলার রোলটি করেছিলাম আমি, কিন্তু বক্স অফিসে পুনর্মিলন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে শুধু তোমারই। 1988 সালের 18 নভেম্বর ছবিটি মুক্তি পায়। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, তাপস পাল, শতাব্দী রায়, সমিত ভঞ্জ বিভিন্ন মাল্টি স্টার কাস্ট অভিনেতাদের নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল, কিন্তু শুধু তোমারই বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ফেরা। ওই একই বছর 1988 সালের 19 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, বিপ্লব চ্যাটার্জি, সমিত ভঞ্জ তারা ছিলেন এই ছবিতে, কিন্তু ফেরা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে বান্ধবী। 1989 সালের 10 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। শঙ্কর ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক, মুনমুন সেন, সন্তু মুখার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন। ছবিটি চলেনি, কিন্তু ছবির গান হিট ছিল। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। এর পরের ছবি আসে অঙ্গার। ওই একই বছর 1989 সালে 6 অক্টোবর ছবিটি মুক্তি পায়। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, শতাব্দী রায় ছিলেন এই ছবির নায়ক নায়িকা এবং বক্স অফিসে অঙ্গার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে সংক্রান্তি। 1990 সালের 13 জুলাই ছবিটি মুক্তি পায়। মলয় মিত্র ছিলেন এই ছবির পরিচালক, বম্বে ওমপুরি ছিলেন এই ছবিতে, সঙ্গে প্রসেনজিৎ, মহারায় চৌধুরী, অপর্ণা সেন বিভিন্ন নামকরা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে সংক্রান্তি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ভাঙা গড়া। 1990 সালের 10 আগস্ট ছবিটি মুক্তি পায়। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি বিভিন্ন মাল্টি স্টার কাস্ট অভিনেতাদের নিয়ে ছবিটি তৈরি হয়েছিল, কিন্তু বক্স অফিসে ভাঙা গড়া অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে রাজা বাদশা। এটি একটি বাচ্চাদের ছবি ছিল। 1990 সালের 29 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। পলাশ ব্যানার্জি ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে রাজা বাদশা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি চেতনা। ওই একই বছর 1990 সালের 2 নভেম্বর ছবিটি মুক্তি পায়। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, শতাব্দী রায় ছিলেন ছবির নায়ক নায়িকা, কিন্তু বক্স অফিসেও চেতনা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মান মর্যাদা। 1991 সালের 12 জুলাই ছবিটি মুক্তি পায়। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, শতাব্দী রায় ছিলেন ছবির নায়ক নায়িকা, দেবিকা মুখার্জি এই ছবিতে চরিত্র অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে মান মর্যাদা হিট করেছিল। পরের ছবি আসে নজরবন্দি। 1991 সালে 11 অক্টোবর ছবিটি মুক্তি পায়। এই ছবিতে দেবিকা মুখার্জি নায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন দেবিকা মুখার্জির নায়ক, মানস ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে
নজরবন্দি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে জীবন প্রদীপ। 1991 সালের 8ই নভেম্বর ছবিটি মুক্তি পায়। প্রদীপ ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি ছিলেন এই ছবির নায়ক, দেবিকা মুখার্জি এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, সঙ্গে দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি ছিলেন এবং বক্স অফিসে জীবন প্রদীপ একদমই চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি সুরের ভুবনে। 1992 সালের 13ই মার্চ ছবিটি মুক্তি পায়। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, প্রসেনজিৎ, শুভেন্দু চ্যাটার্জি, ইন্দ্রাণী দত্ত বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে সুরের ভুবনে অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে অতিক্রম। 1994 সালের 28শে জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অমল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, চিরঞ্জিতের নায়িকা ছিলেন দেবিকা মুখার্জি, সঙ্গে পাপিয়া অধিকারী, মাধবী মুখার্জিও ছিলেন, কিন্তু অতিক্রম বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে রঙিন বসন্ত। 25শে আগস্ট 1995 সালে রঙিন বসন্ত ছবিটি মুক্তি পায়। সন্দীপ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জির নায়িকা ছিলেন দেবিকা মুখার্জি, ইন্দ্রাণী হালদারও ছিলেন এই ছবিতে, নির্মল কুমারও ছিলেন, কিন্তু বক্স অফিসে রঙিন বসন্ত একদমই চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে সিথির সিঁদুর। 1996 সালের 20শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, নয়না দাস ছিলেন ছবির নায়ক নায়িকা, দেবিকা মুখার্জি এই ছবিতে সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন, দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে সিথির সিঁদুর হিট করেছিল। এর পরের ছবি আসে প্রেম সঙ্গী। 1997 সালের 12ই ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, ইন্দ্রাণী দত্ত এই ছবির নায়ক নায়িকা ছিলেন, কিন্তু বক্স অফিসেও প্রেম সঙ্গী চলেনি, ফ্লপ করেছিল। এছাড়াও আরও দুটো ছবি করেছিলেন, যে দুটো ছবি সিনেমা হলে রিলিজ হয়নি, তবে টিভিতে প্রিমিয়ার হয়েছিল, যার একটি নাম যাকে ঘুষ দিতে হয়। এই ছবিতে প্রদীপ মুখার্জি দেবিকা মুখার্জির বিপরীতে অভিনয় করেছিলেন। এই ছবিটি ইউটিউবে পাওয়া যায়। এবং দ্বিতীয় ছবি ছিল শুভ কেমন আছো। এই ছবিতে ধীর্তিমান চ্যাটার্জি ছিলেন দেবিকা মুখার্জির বিপরীতে, সঙ্গে রঞ্জিত মল্লিকও ছিলেন। এই ছবিটিও ইউটিউবে দেখতে পাওয়া যায়। পর দীর্ঘ প্রায় 12-13 বছর পর দেবিকা মুখার্জি আবার আসেন কয়েকটি ছোট ছোট ছবি নিয়ে, যেমন 2010 সালে মুক্তি পেয়েছিল মন চায় তোমায়, 2016 সালে ভানু নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল, 2017-তে আপদ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু এইসব ছবি কবে এসেছে কবে গেছে কেউ জানে না, কোনো হদিশ নেই এইসব ছবির। তো সেইভাবে দেখতে গেলে দেবিকা মুখার্জি আন্ডাররেটেড অভিনেত্রী ছিলেন। বাংলা ছবি কোনোভাবেই তাকে কোনোদিনও একসেপ্ট করেনি। 2-4টি ছবিতেই তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন, বাকি সমস্ত ছবিতে তিনি চরিত্র অভিনেত্রী এবং সহ অভিনেত্রী হিসেবেই কাজ করে গিয়েছিলেন। তো দেবিকা মুখার্জির সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। তিনি আক্ষেপ করেছিলেন যে ছোট বউয়ের এত বড় সফলতার পরও বাংলা সিনেমা কিন্তু তাকে নিয়ে ভাবেনি, বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সেইভাবে নায়িকা হিসাবে আর গ্রহণই করেনি। তো এটা দেবিকা মুখার্জির সারা জীবনের আক্ষেপ, এবং তিনি বলেছিলেন যে আমি মরে গেলেও ছোট বউ ছবির জন্য আমি বিখ্যাত হয়ে থাকব। তো যাই হোক, এই ছিল দেবিকা মুখার্জির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আমি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।